ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ফেব্রুয়ারি। মাগুরায় নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। চলছে গণসংযোগ, দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে এই জেলার দুটি আসনে জামায়াতের একক প্রার্থী থাকলেও বিএনপি রয়েছে একাধিক মনোনয়ন প্রত্যাশী। মাগুরা প্রতিনিধি মাসুদ বিল্লার পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। I am Ox. মাগুরা জেলার সংসদীয় আসন দুটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর থেকেই দল ও ভোটারদের মন জয় মাঠে নেমেছে সম্ভাব্য প্রার্থীরা। এখনো পর্যন্ত জামায়াত এবং বিএনপি ছাড়া মাঠে নেই অন্য কোনো দলের প্রার্থী। দুটি আসনেই একক প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী, তবে বিএনপির মনোনয়ন চাইছে একাধিক প্রার্থী। কেন্দ্র থেকে দুটি আসনেই নাম ঘোষণা করা হয়েছে জামায়াতের। শ্রমিকদেরকে শ্রম দেওয়ার জন্য আমরা বিভিন্ন ছোট ছোট কলকারখানা গড়ে তোলার চেষ্টা করব। আমি আপনাদের কাছ থেকে এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে সুযোগ যদি আপনারা দিয়ে দেন, তাহলে অবশ্যই আমরা এই কাজটি করতে পারবো। আমরা আশাবাদী। জনগণের অকল্যাণ হয় এরকমের কোনো কাজ আমাদের দ্বারা হবে না ইনশাআল্লাহ। মাগুরা এক আসনে জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ ও সদস্য সচিব মনোয়ার হোসেন খান মাঠে রয়েছেন। মাগুরায় বিশেষ করে চাঁদাবাজি, রাহাজানি, লুটতরাজ এইগুলো যাতে না হয়, মাগুরা যাতে সকল প্রকার অনাচার দুরাচার থেকে মুক্ত থাকে, আমি আমার ভূমিকা রাখব। আমি নির্বাচিত হলে আমি আপনাদেরকে এইটুকু কথা দিতে পারি, মাগুরার পাশে আমি থাকবো এবং আমি বিশ্বাস করি মাগুরার সাধারণ জনগণ বঞ্চিত হবে না। মাগুরা 2 আসনে গণসংযোগ চালাচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। আমি সমাজের অবহেলিত মানুষদেরকে নিয়ে কাজ করতে চাই, তাদেরকে সচেতন করে কাজ করতে চাই, মাদককে নির্মূল করতে চাই, ব্যবসা বাণিজ্য সহ বেকারত্ব দূর করতে চাই। ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীরাই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারবেন। যে যোগ্য হবে, যে সৎ হবে, যে ন্যায় ইনসাফ কায়েম করবে, তাকে আমরা ভোট দেব। জনগণের দুঃখ এবং কষ্ট বুঝতে পারে এরকম নেতা মাগুরাবাসী চাই। মাগুরায় মোট ভোটার সংখ্যা 7,87,930 জন। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।